তেলে কিভাবে হাড় চিকেন রান্না করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা আমি বেবি হাড় চিকেনের মাংস নিয়েছি। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে যথেষ্ট পরিমাণে কিন্তু চর্বি থাকে। এই কারণেই রান্নার সময় অল্প তেল ব্যবহার করাই ভালো। তো চলুন, প্রথমে আমি এই যে 2 চা চামচের মতো তেল নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু হালকা ভেজে এর ভিতর দিয়ে দিতে হবে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা আর দিতে হবে 2 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে ঠিক এভাবে একটু নেড়ে নাড়াচাড়া করে এর ভিতরে একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিতে হবে। এরপর দিয়ে দিব স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া। তো আমার ক্ষেত্রে আমি দিয়েছি 2 চা চামচের মতো শুকনা মরিচ। এরপর একটু নেড়ে আমি এর ভিতর মাংস আর লবণ দিয়ে দিব। তো আমি এই পর্যায়ে আমি কোনো হলুদ দিব না, আমি হলুদটা দিব পরে। আপনারা দেখতে থাকুন। এখন আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এখন আমি এভাবে নাড়তে থাকবো। নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে রাখবো। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। ঢাকনাটা এখন উঠিয়ে দেখুন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়ে এসছে। এখন আমি এটা এভাবে নাড়তে থাকবো আর আমার চুলার আঁচটা কিন্তু আমি রেখেছি মিডিয়াম হিটে। এখন আমি ঠিক এই পর্যায়ে আমি এর সাথে মিশাবো 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তো এখন এটাকে আমি একটু ভালোভাবে এর মাংসের সাথে এটা মিশিয়ে দিব। আর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামের চেয়ে একটু সামান্য একটু লো করে রাখবো। আর এভাবে আমি কন্টিনিউ এভাবে নাড়তে থাকবো। যখন পানিটা অল্প একটু পানি থাকবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব গোটা গরম মশলা। আমার গোটা গরম মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছু লং। তো ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর তেজপাতা। এখন আমি মাংসটার সাথে এটা খুব সুন্দরভাবে যেন স্মেলটা এর ভিতর চলে যায়, এই কারণে আমি চুলার হিটটা আমি মিডিয়ামের চেয়ে একটু কম রেখে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন ঢাকনাটা খুলে ঠিক মাংসটা ঠিক এই পর্যায়ে দেখুন পানি কিন্তু অলমোস্ট সুন্দরভাবে শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এখন আমি এই পর্যায়ে আমি মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 1.5 কাপ কি 2 কাপের মতো পানি অ্যাড করবেন। আপনার মাংস বুঝে আপনাকে ঠিক সেভাবে অ্যাড করতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ এই পর্যায়ে আপনি লবণটা চেখে নিয়ে দেখতে পারেন। লবণটা যদি একটু কম হয় তো ঠিক এই পর্যায়ে আপনি লবণটা দিয়ে দিবেন। এখন ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসের পানি ঠিক এই পর্যায়ে। এভাবে নাড়তে থাকবো আর মাঝে মাঝে নাড়বো আর মাঝে মাঝে ঢেকে রাখবো। একটু সময় নিয়ে এই মাংসটা রান্না করতে হয়, যেহেতু এটা হাড় চিকেন।
এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, ঠিক এই পর্যায়ে তখন আমি চুলার হিটটা আমি মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখে আরেকটু আমি মাংসটা চুলার পরে রেখে 3 মিনিটের মতো হাই হিটে এটা একটু নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দেব। নরম হওয়ার জন্য এবার আমি আরেকটু নরম হওয়ার জন্য দিয়ে দিব আমি মাংসটা প্রেসার কুকারে। আমি কিন্তু প্রথম দিকেই মাংসটা প্রেসার কুকারে দিব না, এই কারণে এটা আমি প্যানে আগে আমি কুক করে নিয়েছি। এখন আমি এই পাতিল থেকে আমি প্রেসার কুকারের ভিতরে মাংসগুলো ট্রান্সফার করব। আর 1 কাপের মতো গরম পানি এই পাতিলের ভিতর দিয়ে পাতিলটা সুন্দরভাবে মশলাটা সুন্দর করে ধুয়ে আমি এই মাংসের ভিতরে পানিটা ঢেলে দিব। পানির পরিমাণ বেশি দেওয়ার দরকার নাই। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বড় সাইজের কিংবা মিডিয়াম সাইজের 2টা আলু। ঠিক এভাবে বড় বড় করে কেটে জাস্ট আমি উপরে মাংসের সাথে একটু হালকা করে উপর থেকে একটু মিশিয়ে দিব। এরপর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো। আর প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়ে ঠিক একটা হুইসেল দিলে আমি চুলাটা অফ করে দিব। এরপর একটা হুইসেল পরে যখন প্রেসারটা চলে যাবে তখন ঢাকনাটা খুলে আমি গরম গরম পরিবেশন করব। ঠিক এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনি দেশের মোরগের স্বাদটা পাবেন এবং মাংসটাও খুবই সুন্দর, সফটও না আবার বেশি নরমও না, পারফেক্ট হবে। আর খেতে কিন্তু খুবই অথেন্টিক লাগবে। আর আপনারা যারা নতুন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।